আপনারা জানেন যে সোমবার পর্যন্ত ডেডলাইন রাজ্য সরকারকে চাকরিহারা আন্দোলনকারীদের। তারই মধ্যে আগামীকাল বিকেল 4টের মধ্যে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে চিন্ময় মণ্ডল, অর্থাৎ এই আন্দোলনের অন্যতম মুখকে। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের বাধা, সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। 19 দিন পার, এখনো রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। চাকরি ফেরোচ্ছে অবস্থানে অনড় আন্দোলনকারীরা। চিঠিগুলোতে আমরা দেখেছিলাম যে অ্যারেস্ট করা হবে, না কমপ্লাই করলে এটা লেখা ছিল। আমারটাই লেখা আছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন যেহেতু হাইকোর্টের একটা অর্ডার আছে যে ধীরে চলনীতি বা কোনো রকমের কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, সেই জন্য এরকমটা লিখেছে। এবং এটা একটা প্রোটোকল ওনারা মেনটেন করছেন। এগুলো পুরোপুরি একটা মানে আন্দোলনের তীব্রতা সেটাকে কোথাও দমিয়ে দেওয়া, বা মনে করছে যারা আন্দোলনের সামনে থেকে হয়তো লড়াই করছে তাদেরকে কোথাও গিয়ে একটু পিছনে ঠেলে দেওয়ার প্রক্রিয়া হতে পারে। তো আন্দোলন বা আমাদের মানে মুখ কেউ বন্ধ করে দিতে পারবে না। আমাদের প্রতিবাদের ভাষা যেমনভাবে চলছিল সেরকমভাবেই চলবে। আমরা আমাদের চাকরিটা ফেরত পেতে চাই, তার জন্য যা যা করার দরকার আমরা সেটা নির্ভীকভাবে করব। আমরা তদন্তে সহযোগিতা করব। এরকম তো বিগত দিনেও আমাদের সহকর্মীদের পাঠানো হয়েছে, আমাকেও পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না। এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে অভিযোগগুলো আনা হয়েছে আমি অবশ্যই সামনাসামনি যাব, যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। একদিকে কাল পর্যন্ত সরকারকে ডেডলাইন চাকরিহারাদের, আর এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে শিক্ষা দপ্তরের তরফে কেউ না কেউ চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবে এবং চিঠির প্রাপ্তি স্বীকারও করেছেন তিনি, যদিও তিনি বলেছেন যে প্রোটোকল মেনে চিঠি লেখা হয়নি। কী নিয়ে আলোচনা হবে চিঠিতে তার উল্লেখ নেই। সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই। একটা দল আমাকে আবার মানে এটার সঙ্গে আমি যতদূর জানি 2-2,500 শিক্ষক আছে, আরো 2,000-2,500 শিক্ষক আছেন যারা আমাকে কোনো চিঠি দেননি, যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। আরো কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই, তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছেন। তাহলে একটা অংশ এটা নিয়ে আন্দোলন করতে চাইছেন। আমরা কিন্তু এই তিন পক্ষের উপরই আমরা সহানুভূতিশীল। চিঠিতে উল্লেখ নেই কেন বসতে চেয়েছেন, ফলে আমি তো একাধিকবার বসেছি। এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বতভাবে সহযোগিতা করতে চাইছে। যদি বসতে চান, কি আলোচনা করতে চান, সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন। যাই হোক, ওরা একটা কথা বলেছেন, সেটা আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবেন। অন্যদিকে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ চাকরিহারারা। তিনি বলছেন যে রাজ্য সরকার এদের জন্য কিছুই করবে না, মুখ্যমন্ত্রীর কথার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, রায় পুনর্বিবেচনার আর্জি ছাড়া আর কোনো উপায় নেই। রাজ্য সরকারের বিষয়টি আরও জটিল করে তুলেছে। রাজ্য ও এসএসসি চাইলে যোগ্য অযোগ্য তালিকা দিতেই পারত। চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সামান্যই হয়েছে, সেটা এমন কিছু গুরুত্বপূর্ণও নয়। ওরা ভবিষ্যতের দিশা খুঁজে পেতে চাইছেন, তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে কী করা দরকার। কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে তো সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে, বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে। হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন। আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমি বরং আশাবাদী থাকবো এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়, অথচ তারাই হয়ে গেছেন শিকার, তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে, কারণ ভারতের নাগরিক তো। সে কমিটি, সরকার তো কমিটির দিকে গেলই না। সরকার তো সেদিন শিক্ষকদের লাঠি এইসব মারলো, সেই জন্য আমরা গেলাম না। কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে। পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম, আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে। দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল, আর কারা নিল না? ওএমআর এর মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব, সুপ্রিম কোর্টেও আমরা লড়ব। আমি কালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি, যে আমরা যা বোঝার, যা তথ্য নেবার জন্য, যে তথ্য অন্বেষণের জন্য আমরা যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, সেটা আমরা নিয়েছি। সেটা সুপ্রিম কোর্টে আমাদের মামলায় প্রতিফলিত হবে।